ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিভিন্ন প্রিন্ট আইটেম সম্পর্কে ধারণা দেব, যে গিফট আইটেম এবং বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইনের যে প্লেটে এবং ডোরে এবং রেফ্রিজারেটরে বা জগ মগ এবং বিভিন্ন ধরনের প্রিন্টিং আইটেম সিস্টেম। তো বিভিন্ন গিফট আইটেমে কিভাবে আপনি এই সমস্ত ডিজাইনগুলো করবেন, তো আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ডিজাইনের সাইজ কোনো ফ্যাক্ট না, আপনি যে পরিসরে ডিজাইন করুন না কেন, আপনাকে যখন আপনি এই সাবলিমেশন প্রিন্টগুলো করবেন ঠিক তখনই আপনার সাইজটা ওরাই করে নেবে, যে যতটুকু জায়গার মধ্যে আপনার ডিজাইনটা বসানোর প্রয়োজন ঠিক ততটুকু ওরা ছোট বড় করে নিয়ে প্রিন্টটা দিয়ে দেবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই প্লেটটা সম্পর্কে আলোচনা করতেছি। তো দেখুন, এই সমস্ত প্লেটগুলো আপনি বাসা বাড়িতে অবশ্যই ইউজ করছেন বা আছে, দেখছেন যেগুলোর উপর একটা প্রিন্ট হয়। তো প্লেট যখন তৈরি হয় কিন্তু এটা দেখবেন যে প্লেট কিন্তু অনলি সাদা অথবা ট্রান্সপারেন্ট যে কোনো ধরনের গ্লাসে তৈরি হয়, ঠিক আছে, কড়ির হোক মেলামাইনের হোক একটা তৈরি হয়। তারপর এর উপর একটা সাবলিমেশন প্রিন্ট তৈরি করা হয়, ঠিক আছে, ওই প্রিন্টের মাধ্যমে এটা ডিজাইন হয়ে যায়। তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কিভাবে সেট আপ করবেন এবং সর্বশেষ প্রিন্ট আউটের জন্য রেডি করবেন। তো ধরুন আমি এই যে একটা দেখুন ফ্লাওয়ার ভেক্টর রোজ, ঠিক আছে, তো এটাকে আমি একটু উপরে নিয়ে আসি, কন্ট্রোল শিফট এবং সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করলাম, উপরে চলে আসলো। এটাকে একটু মাঝ বরাবর এখানে রেখে দিলাম। দেখুন, এটাকে যদি আমি এভাবে রেখে দেই তাহলে কিন্তু এখানে প্রিন্ট দিলে একটা খুব সুন্দর একটা ভিউ আসবে। তো এখন আমি চাচ্ছি এর চারদিক দিয়ে বর্ডারে ফ্লাওয়ারগুলো বসাবো। কিভাবে বসাবো, এর মধ্যে আমার কোন ফ্লাওয়ারটা ভালো লাগতেছে, এখানকার মধ্যে এই ফ্লাওয়ারটা নিয়ে একটু তো নিয়ে এটাকে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করে একটু উপরে উঠাইলাম। এখন এই ফ্লাওয়ারটাকে একটু এদিকে এরকম বাঁকিয়ে নেই, বাঁকিয়ে নেওয়ার পর এটাকে একটু বড় করে দেই। বড় করে দেওয়ার পর দেখুন এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার এই যে লিপ মানে এই পাতাগুলো থাকবে এই বর্ডার দিক দিয়ে, আর এই ফুলটা থাকবে উপর দিক দিয়ে। তো এটাকে আমরা কিভাবে চারদিক দিয়ে ঘোরাবো, আমরা কি একটা একটা করে এভাবে বসাবো, এভাবে বসাবো না, এভাবে কিন্তু আমাদের সোজা হবে না, ঠিক আছে, খারাপ দেখা যাবে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, দেখি এটাকে একটু রিফ্লেকশন করে নিই আগে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেই, প্রিভিউ দিয়ে দেখি, না থাক, এটাতেই ডিজাইন করব। তো এখন আমি রাইট ক্লিক করে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড সার্কেল তৈরি করলাম এবং এটাকে কি করব, রেক্ট্যাঙ্গেলে রাখবো, মানে স্ট্রোকে রাখার পর এটাকে একটু আমার জায়গা অনুযায়ী বসাই নেই। জায়গা অনুযায়ী বসার পর আমি এটাকে করব দুইটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেট অপশনে ক্লিক করব, করার পর আমি জাস্ট একটা দেখুন এভাবে টেনে ধরে অল্টার চেপে ধরলাম, টেনে দিয়ে অল্টার চেপে দিয়ে এখানে বসাই দিলাম। এখন কন্ট্রোল ডি চাপবো, শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আর কিছু আমার প্রয়োজন নাই, ঠিক আছে, কন্ট্রোল ডি চাপতেছি আমি। দেখুন আমার কিন্তু একটার পর একটা কপি হয়ে তার নির্দিষ্ট রাউন্ড অনুযায়ী ঘুরতেছে, ঠিক আছে। আমার দুইটা রাউন্ড চাপা বেশি হয়েছিল, আমি কন্ট্রোল জেড দিতেছি, একটা দুইটা, এখানে আমি একটু মেসিং করে দেব, একটু এটাকে একটু এখানে মেসিং করে দিই, যেহেতু শেষ পর্যায়ে এসে একটু এরকম হতে পারে। থাকুক, সমস্যা নাই। এখন আমি চাচ্ছি যে আমার এই যে কালো বর্ডারগুলো যা আছে, এই কালো বর্ডারগুলো কি করব, কালো বর্ডারগুলো অবশ্য আমি ফেলে দেব। তো দেখুন অবশ্যই এগুলো ভেক্টরাইজ ফাইল, এই কারণে একটু ফাইলটা ভারী অবস্থা দেখা যাচ্ছে, ফেলে দিলাম। এখন এটাকে একটু ছোট করে নিলাম, ঠিক আছে, ছোট করে নেওয়ার পর তো বন্ধুরা দেখুন, আপনি আপনার বাসা বাড়িতে থাকা বিভিন্ন ধরনের গিফট আইটেমগুলো যদি এভাবে ডিজাইন প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই এভাবে ডিজাইন করবেন, ঠিক আছে। তো আমি এটা পুরো কন্ট্রোল 3 দিয়ে হাইড করতেছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে গ্রুপ করার পর দেখি আমার যেদিকে একটু কম হয়েছে ওইদিকে আমি একটু মুভ করে এদিক ওদিক সাইজটা খুব সুন্দরভাবে বসাই দিতে পারি। দেখুন এখন দেখুন আমার ভিউটা, দেখুন প্লেটটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনিং এর অবস্থায় চলে আসলো। এখন যদি চাই এর মাঝে একটা
আমি ফুল দেব, দুই দিকে দুইটা ফুল দেব। তো দেখুন এই দুইটা ফুল কিরকম দেখা যায়। এই ফুলটা দিব, হয়তোবা সম্ভবত এটা একটা জুঁই ফুল না কি ফুল বলে, নাম জানি না, তবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। একটু ছোট করে দেব, ঠিক আছে। এটাকে একটু ছোট করে দেই। এটাকে একটু অল্টার চেপে শিফট চেপে কপি করে নিয়ে আসলাম এবং রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ক্লিক করার পর এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারেন, দেখুন কত ডিগ্রি করলো, একদম 90 ডিগ্রি ঘুরে গেল। হ্যাঁ, তো এভাবে দিতে পারেন, তবে হয়তোবা দিলে একটু খারাপ দেখা যাচ্ছে মনে হয়। তো দেখি এটাকে একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি কিরকম দেখা যায়। তো আপনি ঠিক যেভাবে দিতে চান না কেন আপনি দিতে পারবেন, এবং পরবর্তীতে এই ডিজাইনটি নিয়ে আপনি ওই প্রিন্টিং সেকশনে গিয়ে আপনি যোগাযোগ করে আপনি এখন রোটেট অপশন ক্লিক করে গিয়ে আপনি কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারেন সাবলিউশন প্রিন্ট থেকে, ঠিক আছে। এখন অল্টার চাপলাম, আমি অল্টার চেপে এখান থেকে ডিরেক্টলি একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি চেপে দেখি আমি কি অবস্থায় দাঁড়ালো। এখন আমি এই স্ট্রোকগুলো ফেলে দেব, মানে যেগুলোর সাহায্যে আমি রাউন্ড করেছিলাম। তো দেখুন বন্ধুরা, তো মোটামুটি একদম খারাপ না। হ্যাঁ, এভাবে আমি এটাকে একটু মিডিলে বসাই দিই। মিডিলে বসাই দেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্লেটটা খুব সুন্দরভাবে একটা ডিজাইনের আওতায় চলে আসছে। তো এটা হলো একটা পর্যায়। তো এখন আমি দ্বিতীয় পর্যায়ে এখন আমি আসলাম ডোর ডিজাইন স্যাম্পল। তো ডোর ডিজাইন স্যাম্পলটা নিয়ে আসলাম এখানে। বন্ধুরা, আমার ফাইলটি অনেক ভারী হওয়ার কারণে, এগুলো যেহেতু একটা ভেক্টর ফাইল, এই কারণে আমি কিন্তু এখান থেকে এখানে চলে আসলাম একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে। তো এখন আপনি চাইলে আপনি আপনার জায়গা মতো এগুলো বসায় নিতে পারেন। দেখুন আমি কিন্তু একটু বসানোর চেষ্টা করতেছি। এই ফুলটা উপরে রাখবো, এইটাকে নিচে রাখবো। তো বাসা বাড়িতে দেখবেন আপনি যেগুলো সাবলেট বাসা, তার মধ্যে এগুলো কিন্তু বিল্ডিং এগুলো বসানো হয়। তো চাইলে আমি একটা কাজ করতে পারি, এই যে দেখুন, এই যে এখানে এখন আমি জায়গা মতো আমি কন্ট্রোল ডি দিয়ে প্রেস করতেছি, আর একটু নিচে দিয়ে দেই। নিচে দিয়ে এখন সবগুলোর গ্যাপ একই করে দেবো, ঠিক আছে। এখন আমি অ্যালাইন অপশনটা নিয়ে আসবো। তো আমার এখানে অ্যালাইন অপশনটা উইন্ডো মেনু থেকে নিয়ে আসি, অ্যালাইন অপশন এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে দেখুন নির্দিষ্ট গ্যাপে করার জন্য এই দেখুন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম ক্লিক করলে আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে নেবে। তো ঠিক এদিকেও আমি এই কাজটা চাচ্ছি, এখানে অল্টার শিফট চেপে কি করে নিয়ে আসলাম, এটাকে ফেলে দেই। এখানে যে একটা ডানটি অবস্থা থাকবে এখানে দেওয়ার প্রয়োজন নাই, এবং এখানে একটা আমি নিয়ে আসি, এটাকে জাস্ট এখানে উল্টায় মাঝখানেই বসাই দিলাম, ঠিক আছে। তো ঠিক এটাকেও আমি এখানে নিয়ে আসি, মাঝামাঝি বসাই দিলাম। এখন এই যে এই ফ্লাওয়ারটাকে একটু এখানে ভিজিবল করে দেই, লং করে দেই, আর এটাকে এখানে রাখলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই ডোর ডিজাইনটিও হয়ে গেল। তো আপনারা ঠিক এভাবে ডোর ডিজাইনগুলো করতে পারেন, ঠিক আছে। ডোর ডিজাইনগুলো ঠিক এভাবে আপনি এই যে এই জিনিসটাই আপনি ওখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনাকে একটা ঠিক রিফ্লেকশন যে একটা প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকে এটাকে নেগেটিভ সিস্টেমে প্রিন্ট দেবে। প্রিন্ট দেওয়ার পর আপনি এটাকে চাইলে খুব সহজে আপনি যেখানে ইনপুট করতে চাচ্ছেন, মানে ডিজাইনটা যেখানে সাবমিট করতে চাচ্ছেন, ঠিক সেখানে এটা লাগাই দিবে, ঠিক এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আসি তৃতীয়ত আর একটা রেফ্রিজারেটরের ডিজাইনটা, ঠিক আছে। এটাকে আমি আর একটা পেজে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে আসলাম। তো এটাকে একটু আমি ছোট করে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর এখান থেকে ধরুন আমি যে কোনো ফ্লাওয়ার এখান থেকে নিয়ে যাব। তো ধরুন এখান থেকে আমি এখানকার একটা ফ্লাওয়ার নিলাম, এখান থেকে একটু আনগ্রুপ করি, এখান থেকে এই দুইটা ফ্লাওয়ার নিলাম। হ্যাঁ, তো দেখুন এই যে ফ্লাওয়ারটা যদি আমি এখানে দেই, একটু বড় করে দেই, প্রত্যেকটা পার্টে একটা একটা করে ফ্লাওয়ার আমি বসাই দিতেছি, তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়।
এই সমস্ত কাজগুলো আপনি নিজে নিজেই করবেন, অন্যকে দিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। কারণ যেগুলো আপনি নিজেই পাচ্ছেন সেগুলো কি অন্যকে দিয়ে করানো কি প্রয়োজন? তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সহজে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারতেছি। তো আপনি আপনার বাসা বাড়িতে যে কোনো জগ, মগ, গিফট আইটেম, এই রেফ্রিজারেটর, ডোরের ডিজাইন এবং অন্যান্য বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনি এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আপনি আরো একটু ডিজাইন করতে পারেন। এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আপনি এখান থেকে দেখুন স্ট্রোক বর্ডার নেবেন। ঠিক আছে, স্ট্রোক বর্ডার নেওয়ার পর এটাকে আপনি ধরুন, আগে আমি কালো আইকনে রাখতেছি, কালো আইকনে না রেখে আমি এটাকে সাদা রাখবো। কন্ট্রোল সি এফ, ডাবল কপি করলাম, কপি করে এটাকে আরেকটু ছোট করে নেব। ঠিক দুই দিকে আমি এভাবে করে দিলাম। এভাবে থাকলো। তো এখন এটাকে যদি আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, দেখুন আপনার ভিউটা কিন্তু থাকবে এরকম, আপনার ভিউটা এরকম থাকবে। আর আপনি এখানে জাস্ট এটা মাপ নিয়ে কাজটা করলেন, কন্ট্রোল 5 দিয়ে আমি এটাকে ম্যাট কাট করলাম। দেখুন আমার কিন্তু সাইজটা এরকম হলো। ঠিক আছে, তো বন্ধুরা আমি কি বেশি কিছু বলতে চাই না, জাস্ট আমি আপনাদেরকে সাবডিভিশন প্রিন্টের যে মগ, জগ, এই প্লাস্টিক, বিভিন্ন ধরনের ডোর, রেফ্রিজারেটর প্রিন্টগুলো করা হয়, কিভাবে করা হয় ঠিক এভাবে আমরা ডিজাইন করি। ডিজাইন করার পর এই কাজগুলো করে থাকি। তো গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রিন্টিং প্রেস সেকশনে বহু ধরনের কাজ আছে যা আপনি কাজ শিখেও শেষ করতে পারবেন না। তো বন্ধুরা এই সমস্ত লাইনে আসলে অনেক রকমের কাজ আছে যা শেখার শেষ নেই। আমিও মোটামুটি 5-7 বছর থেকে কাজ করতেছি, কিন্তু এখনো শেখার শেষ নেই। তো বিভিন্ন ধরনের কাজ প্রতিনিয়ত আমাদের সামনে আসে এবং আমরা প্রতিটা কাজই বিভিন্ন ধরনের কষ্ট হলেও একটু মোকাবেলা করে করে কাজটা সলভ করার চেষ্টা করি। তো ঠিক আমি আপনাদেরকেও জাস্ট এই যে কাজটা আপনার বুঝিয়ে দিলাম যে কিভাবে আমরা আসলে এই যে মগ, কলম, জগ, এই ডোরে, বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর, এই যে আইকন ডিজাইনগুলো, ফ্লাওয়ার ডিজাইনগুলো করা হয়, এগুলো কিভাবে করা হয়। তো ঠিক এভাবে আমরা কিন্তু সেটআপগুলো দিয়ে থাকি বা ডিজাইনগুলো করে থাকি। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী কি ভিডিও চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন তো সে সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।